আমাদের এই পৃথিবীতে অনেক রকমের সম্পর্ক দিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর সেই সম্পর্কগুলোর মধ্য থেকে কিছু থাকে আমাদের আপনজন এবং কিছু থাকে বাইরের মানুষজন। বাইরের মানুষের থেকে কোনো আঘাত পেলে, ধোঁকা পেলে সেটা তো মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনার আপন মানুষের থেকেই আপনি বিশ্বাসঘাতকতার শিকার হবেন, সেই দুঃখটা কিভাবে মানিয়ে নিবেন বলেন তো? আচ্ছা, আমি বলছি, সেই দুঃখগুলো মানিয়ে নেওয়া এতটাও সহজ নয়। কারণ আপনার আপন মানুষগুলো জানে আপনার দুর্বলতা এবং তারা সেই জায়গাগুলোতেই আপনাকে আঘাত করবে। আপনার যেখানে কাটা ঘা থাকবে সেখানেই তারা লবণ মরিচ লাগিয়ে আপনার ক্ষতটাকে দিনকে দিন আরও বাড়িয়ে দিবে। আমরা বাইরের মানুষকে ভয় করি, বাইরের মানুষের থেকে ক্ষতির আশঙ্কা করি, কিন্তু অনেক সময় আপন মানুষদের থেকেও আপনাদের অনেক চরম ক্ষতি হয়ে যায়, যেটা অনেকেই বুঝতে পারে, পারে না। কেউ অনেকটা সময় পর গিয়ে বুঝতে পারে, আবার কেউ কোনো কালেই বুঝতে পারে না। আমরা ভাবি তারা তো আপনজন, হয়তো এটা তারা আমাদের ভালোবেসেই করছে, কিন্তু এমনটা সব সময় হয় না। এমনকি আপনার কিছু কিছু আপনজন তারা আপনার নিজের ঘরে শীত কেটে অন্যজনকে গিয়ে সেগুলো দিয়ে হেল্প করবে। দারুণ না বিষয়টা? দুনিয়ার মানুষ এমনই বিশ্বাস করেন, দুনিয়ার মানুষ এমনই যাদেরকে আপনি বিশ্বাস করবেন, প্রচণ্ড ভরসা করবেন, দিন শেষে আপনি একটা সময় তাদের আসল রূপ, তাদের মুখোশ থেকে চমকে উঠবেন, ভয় পেয়ে যাবেন। আরে এরা তো আমার আপনজন ছিল। ভাবছেন এই পোস্টে কেন এই কথাগুলো বলছি? এই পোস্টের সঙ্গে কথাগুলোর অনেক মিল আছে, কারণ এই পোস্টটা ওই কথাগুলোর জন্যই ছিল এবং এর সঙ্গে একটা বিশাল বড় কাহিনী আছে। যাই হোক, মহান আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি অন্যের দোষত্রুটি গোপন রাখে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার দোষত্রুটিও গোপন রাখবে। তো সেই উসিলার জন্যই আশায় বলতে পারেন অনেক বড় বড় কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ারও করিনি এবং বলিওনি। একটু দোয়া করবেন সেই হিডেন মানুষটার জন্য, যে তার ফ্যামিলির দ্বারা এত বড় আঘাত পেয়েছে। থ্যাংক ইউ।